কোলে ৯ মাসের সন্তান, চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর আতঙ্ক। সঠিক চিকিৎসার আশায় ৮টি হাসপাতাল ঘুরে শেষমেশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ঠাঁই পেয়েছেন মাসুমা আক্তার। ১০ মাস বয়সে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তার আগেই মরণবেদী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তার সন্তান। শুধু মাসুমাই নন, হাসপাতালের প্রতিটি বেডেই এখন বিমর্ষ মায়েরা। তিল ধারণের জায়গা নেই শিশু ওয়ার্ডে। ৫০০ শয্যার এই হাসপাতালের ১০তলা ভবনে মাত্র ৩টি কক্ষে চলছে হামে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের চিকিৎসা। ৮টা হাসপাতাল আমরা ঘুরছি, ঢাকা কলেজ গেছি, মহাখালী গেছি, কলকাতা হাসপাতাল গেছি, কোনো জায়গা রাখে না। এই বাচ্চা নিয়ে আমি আবার 3টা বাজে আসছি, বাচ্চা নিয়ে এখানে আবার আজকে 11 দিন হয়েছে। 105 ডিগ্রি জ্বর, ওনার অ্যান্টিবায়োটিক দিতেছে, কোনো কাজ হইতেছে না। মানে যেগুলো জটিল রোগী এগুলোকে চিকিৎসা দিতে পারতেছে না, বলতেছে এখানে আইসিইউ নাই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। ভালো করে এখনো চিকিৎসাই পাইতেছি না, মানে কোনো চিট পাই নাই, ডাক্তার নাই, এরকম আর কি। মাত্র এখন একটু সাপোজিটার দিছে আর ঘুমের ওষুধ দিছে। সংকটাপন্ন শিশুদের জীবন বাঁচাতে এখানে নেই কোনো বিশেষায়িত আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। মুমূর্ষু শিশুদের নিয়ে দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। যদি ডাক্তাররা যদি এরকম করে তাদের বিজনেসের জন্য যদি সরকারি হসপিটাল যদি একটা সাইন যদি মনে করে যে এখানে আমাদের একটা সাইন পরিস্থিতি লাগবে, আমরা সব বাইরে সব কিছু দেখবো, তাই মেডিকেল কলেজ রাখার দরকার নেই। এই হসপিটালটা মানে বিশ্রী একটা দালালের হসপিটাল হয়ে গেছে, মানে দালালের চক্র প্রচুর। আইসিইউ না থাকার কারণে তো যেগুলো জটিল বাচ্চা তাদের জন্য আমাদের একটু সমস্যাই হচ্ছে, এটা সমস্যা। তারপরে আরও দেখা যাচ্ছে যে হারে রোগী আমাদের এখানে দেখা যাচ্ছে বিছানার সংখ্যা কম, সব রোগীদের আমরা হয়তো বিছানা তারপর আমরা রাখতেছি, সবাই শেয়ার করে বাচ্চারা আছে, কিন্তু এটাও সবাই একটু সমস্যা মনে করতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত হামে কোনো শিশুর প্রাণহানি ঘটেনি। এদের তো চিকিৎসা সাপোর্টিভ, গায়ে ব্যথা জ্বর থাকলে প্যারাসিটামল, চুলকালে অ্যান্টিহিস্টামিন র্যাশ থাকে, তারপরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় আক্রান্ত রুগীদের, তাইলে এটা ওনাদের জন্য সাপোর্টিভ হিসেবে কাজ করে। না, আমাদের এখানে কোনো মৃত্যুর ঘটনা নেই। সিভিল সার্জন বলছেন পরিস্থিতি এখনো মহামারীর পর্যায়ে যায়নি। যে আমরা আশঙ্কা করতেছি মহামারী হওয়ার সম্ভাবনা নেই। আমাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ, ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করতে পারবো। দেশের অন্যান্য জেলার চেয়ে গাজীপুরে খুব বেশি না, এটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ১১১ জন শিশু হাম ট্রিটমেন্ট নিয়েছে এবং গত ২৪ ঘন্টায় এখানে ৮ জন শিশু ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩১ জনের চিকিৎসা চলছে। তবে আশঙ্কার কথা হচ্ছে এখানে আইসিইউ নেই, যার জন্য কিন্তু অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত সময়ের মধ্যে এখানে শিশুদের জন্য আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছেন তারা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ থেকে মাহমুদুল হাসান, দেশ টিভি।